শোকে পাথর হয়ে গিয়েছেন স্ত্রী আইরিন আক্তার প্রিয়া। সারাক্ষণ শুধু কান্না করছেন, কখনো হাউমাউ করে আবার কখনো নিশ্চুপ হয়ে আহাজারি করছেন। তার এই কান্না ভেঙে চুরমার করে দিচ্ছে সবকিছু। এখন তার এক হাতে দুটি সন্তান আর অন্য হাতে সীমাহীন অনিশ্চয়তা। মানিক দুধ কোনো অভাব অনটন দেয় না, কিচ্ছু দেয় না, কোনো অবস্থা দেয় নাই। তাদের বিএপি ভাবে চলাফেরা করাইছে, তাদের কোনো ধরনের কোনো সময় কিছু প্রভাব দেয় নাই। এখন কি আমার কলেজে কেউ বাবার অভাব দিতে পারবো পূরণ কইরা? কেউ পারবো না তাদের বাবারে ফেরত দিতে। নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এত অল্প বয়সে তাকে এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে তা দুঃস্বপ্নেও ভাবেননি পিয়া। ভবিষ্যৎ জীবনের যে সুন্দর স্বপ্নগুলো তারা দুজনে একসঙ্গে বুনেছিলেন তা যেন এক নিমিষেই ধূসর হয়ে গেছে। এখন যেন স্বপ্নের সমাধি স্তম্ভের ওপর দাঁড়িয়ে তিনি কেবল কেঁদেই চলেছেন। আমার কলেজে কথা কইছিল, কথা স্বামী বিদেশে নিয়ে আমার মেয়েরা ভালো চিকিৎসা করবো, আমার মেয়েদের খাইবো, আমার মেয়ে কে আমার ছেলের মাদ্রাসায় পড়াইবো, কে আমার মোলাবাড়ির রাজা রানে রাখবো। কালাম্পিয়ার ছোট্ট দুই শিশু সন্তান আব্দুল্লাহ আর সুরাইয়াকে এখন কে দেখবে? তাদের লেখাপড়া, তাদের ভবিষ্যৎ, তাদের জীবন কে দেবে তাদের বাবার স্নেহ? এমন প্রশ্ন এখন সবার মনে। এই দুই শিশুর সামনে অপেক্ষা করছে এক অজানা পথ, যে পথে আর কোনোদিন তাদের বাবার হাত ধরে হাঁটা হবে না। আমার দুটো ছেলে মেয়ে জমজের মতো, 1 বছরের শুধু তফাৎ। দুটো মেয়েদের জমজের মতো হয়েছে, এই জন্য আমি আর মাস্টার্সে ভর্তি হই নাই। আমার মেয়েদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য আমি আর পড়ালেখা করি নাই, আমি আর পড়ালেখা করি নাই। আবুল কালামের জন্মস্থান শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে, যেখানে বইছে এখন শোকের মাতম। আত্মীয় স্বজনদের কান্নার রোল ছড়িয়ে পড়েছে বাতাসে। কালামের মৃত্যুতে শুধু একটি পরিবারের ভবিষ্যৎই অনিশ্চিত হয়নি, হাজারো মানুষের বিশ্বাসও নড়ে গেছে। আজ এক কালামের এমন পরিণতি কাল হয়তো অন্য কোনো পরিবারে ঘটবে। সুরুজ আহমেদ, কালবেলা।